আসলে বর্তমানে এমন একটা যুগ চলে এসছে যে কলিযুগ তো, এখন মানুষ ভগবানকে বিভিন্নভাবে অবহেলা করবেন বা করছেন, এটা ভগবানেরই লীলা। এখন যত দিন যাচ্ছে মানুষ বিভিন্ন রকম অখাদ্য খাচ্ছে, বিভিন্ন রকমের মাছ, মাংস, ডিম ইত্যাদি, তারপরে বিভিন্ন রকমের নেশা করছেন, তাতেই আনন্দ। তারা ভাবে এই যে যারা হয়তো তিলক কাটেন, গলায় মালা পরেন, বা হরিনাম সংকীর্তন করেন, বা জপের থলি নিয়ে জপ করেন, এগুলো বেকার। ভগবান পাঠিয়েছে, খাবো দাবো, আনন্দ করব, পয়সা রোজগার করব, এইসব করব, তাতেই চলে যাবে। কিন্তু একটা সময় কিন্তু আপনাকে ভগবানের চরণে আশ্রয় নিতেই হবে। আপনি যত বড়ই হন না কেন, আপনি যত শক্তিশালী হন না কেন, যত পয়সার মালিক হন না কেন, ভগবানের অর্থাৎ গুরুর চরণে আপনাকে ঠাঁই নিতেই হবে। আর গুরু ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আপনি গুরু ছাড়া উদ্ধার হতে পারবেনই না, যে কোনোভাবেই চেষ্টা করুন না কেন। আপনি যত ভান্ডারা করুন, বিভিন্ন মানুষকে খাওয়ান দাওয়ান, বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের জিনিস দিন, দান করুন, কোনো লাভ নেই। একমাত্র গুরুর নির্দেশে, গুরুকে আরাধনা করলেই তবে এই সমস্তের ফল আপনি পাবেন, না হলে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন না। একমাত্র গুরুই আপনাকে ভগবানের কাছে পৌঁছাতে পারবেন। আসলে গুরু হলেন কিন্তু সেই ইলেকট্রিকের তারের মতো, মানে গুরুর মাধ্যমে, এই যেমন তারের মাধ্যমে ইলেকট্রিক পৌঁছে গিয়ে বাল্বটাকে জ্বালায়, ঠিক গুরুদেব তেমন আপনাকে ওই তারের মাধ্যমে নিয়ে গিয়ে ঠিক ভগবানের কাছে পৌঁছে দেবেন। গুরুরা কেমন হয় জানেন? আমার মনে হয় যে আগেকার দিনে দেখবেন মেয়ের বিয়ে দিলে ঘটককে বলা হতো, তো সে কী করতো? ওই মেয়ের বাড়ি গিয়ে বলতো, জানেন তো ছেলেটা এত ভালো, এত স্বভাব ভালো, রোজগার করে ভালো, এরকম ছেলে পাওয়াই যাবে। আবার ওই ছেলের বাড়ি গিয়ে বলে, আরে মেয়েটা এত ভালো, এত সুন্দর ব্যবহার, নম্র, এবং প্রত্যেককে খুব ভালোবাসে, রান্নাবান্নাও খুব ভালো করতে পারে, এরকম মেয়ে পাওয়াই যায় না, একেবারে লক্ষ্মী। তো এই যে দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি করা, একটা মিষ্টি সম্পর্ক তৈরি করা, বিশ্বাস জাগানো, এটা কিন্তু গুরুই করে। গুরু তার শিষ্যকেও যেমন এরকম করেন, ভগবানকে গিয়েও বলছেন। তো গুরুও কিন্তু তাই করছেন, যে ভগবানের কাছে গিয়ে তিনি বলছেন যে এর থেকে কিন্তু ভালো ভক্ত আর আপনি পাবেন না, প্রচণ্ড ভালো ভক্ত। এবং ভক্তের কাছে এসে বলছে, তুমি ভগবানের এই করো, ওই করো, ওই করো, ভগবান কত ভালো জানো, এরকম উনি এমন উদার, অর্থাৎ আপনার বিশ্বাসকে তিনি তার বাণীর মাধ্যমে জাগিয়ে দেবে। অর্থাৎ এই যে দুজনের সম্পর্ক একমাত্র গুরুই তৈরি করতে পারেন, এবং একমাত্র সঠিক পথ। আমরা অনেকেই ভাবি যে অনেক বইপত্র পড়ে বা অনেকের কথা শুনে যে আমরা সাধন ভজন করব, জীবনে উন্নতি করব, হ্যাঁ আমরাও ঠিক ভগবানের সান্নিধ্যে পৌঁছে যাব বা আমাদের ভগবৎ প্রাপ্তি হয়ে যাবে, কিন্তু এটা হবে না। আপনি যদি সত্যিকারের সমস্ত ভালো বইগুলো পড়েন, আমাদের সনাতন ধর্মের ভগবদ্ গীতা, তারপরে মহাভারত, রামায়ণ, শ্রীমদ্ ভাগবত, এর মধ্যেই আপনারা এই পড়তে পড়তেই দেখতে পাবেন যে প্রকৃত গুরুর যে আদেশ নির্দেশ, বা গুরুর কাছে ছাড়া, বা প্রকৃত গুরু ছাড়া আপনি উদ্ধার হতে পারবেন না।